হ্যালো বন্ধুরা, জীবনের নানা দিক সম্পর্কে আমাদের নানা পরামর্শ দিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত চাণক্য। জেনে নিন সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য হিসেবে কি বলে গিয়েছেন তিনি। প্রাচীনকালে আমাদের দেশের প্রসিদ্ধ অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও দার্শনিক ছিলেন আচার্য চাণক্য। তিনি যেমন সফলভাবে রাজ্য চালানোর পরামর্শ দিয়ে গিয়েছেন, তেমনি সুখী বিবাহিত জীবনের গোপন কথাও বলে গিয়েছেন। অত্যন্ত বাস্তববাদী ও তীক্ষ্ণ বুদ্ধিধর এই জ্ঞানী আচার্যের উপদেশ চাণক্য নীতি নামক গ্রন্থে মুদ্রিত আছে। তার উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে কার্যকরী ভূমিকা পালন করে। দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে স্ত্রীর সামনে কয়েকটি কথা না বলার পরামর্শ দিয়েছেন চাণক্য। চাণক্য নীতিতে বলা হয়েছে দান সব সময় গোপনে করতে হয়। চাণক্য বলেছেন যে এমনভাবে দান করবেন যে এক হাতে দিলে আপনার অন্য হাত কিছু জানতে পারবে না, তবেই সেই দানের গুরুত্ব রয়েছে। সবাইকে জানিয়ে যে দান, তা দান নয়, আত্মপ্রচার। তাই কাউকে কিছু দান করলে সেই কথা নিজের স্ত্রীকেও বলবেন না। এর ফলে দানের মাহাত্ম্য কমে যায়। প্রতিটি মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতা সবাইকে জানিয়ে বেড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। নিজের স্ত্রীকেও নিজেও দুর্বলতার কথা প্রকাশ করবেন না। আপনার দুর্বলতার কথা জানলে তিনি দুঃখিত হবেন। আর স্ত্রী যদি আপনার প্রতি সহমর্মী না হন, তাহলে তিনি আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারেন। এর ফলে আর্থিক ও সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাইরে কোথাও আপনি অপমানিত হলে তা বাড়ি ফিরে স্ত্রীকে না জানানোই ভালো বলে পরামর্শ দিচ্ছেন চাণক্য। কারণ যতবার আপনি এই অপমানের কথা বলবেন, ততবার আপনি মনে মনে দুঃখ পাবেন। নিজের সম্পূর্ণ উপার্জনের কথা স্ত্রীকে না জানাতে উপদেশ দিচ্ছেন চাণক্য। অর্থাৎ আপনি ঠিক কত টাকা রোজগার করেন তা স্ত্রীকে বলার দরকার নেই। কিছু টাকা সরিয়ে রাখুন, এটি ভবিষ্যতে খারাপ সময়ে কাজে দেবে। আবার স্ত্রীরাও স্বামীর অজান্তে কিছু টাকা খারাপ সময়ের জন্য সরিয়ে রাখুন। চাণক্য বলেছেন যে সংসারে স্বামী ও স্ত্রীরই পরস্পরের পরিপূরক, তবু এদের মধ্যে কিছু গোপনতা থাকা জরুরি। সব কথা পরস্পরকে জানিয়ে দিলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। সন্তানের শত্রু হন এমন বাবা মায়েরা, বারবার সাবধান করেছেন চাণক্য। নিজের নীতিশাস্ত্র গ্রন্থে জীবনের নানা বিষয় নিয়ে পরামর্শ ও উপদেশ দিয়েছেন চাণক্য। প্রাচীন ভারতের এই সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপদেশ আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী। জেনে নিন সন্তান পালন নিয়ে কি পরামর্শ দিয়েছেন চাণক্য। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও তার পুত্র বিন্দুসারের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন শিক্ষক, লেখক, দার্শনিক, অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন তিনি। মনে করা হয় ভারতের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির জনক ছিলেন চাণক্য। তীব্র বাস্তবজ্ঞানসম্পন্ন চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে জীবনের নানা দিক সম্পর্কে পরামর্শ দিয়ে গিয়েছেন। পরিবার, সমাজ, ধর্ম, রাজনীতি ও শিক্ষার বিষয়ে উপদেশ দিয়েছেন চাণক্য। তার এই সমস্ত পরামর্শ আজও আমাদের জীবনে সমান কার্যকরী। সন্তানকে সঠিকভাবে লালন পালন করা যে কোনো বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় কর্তব্য। কারণ ছোটবেলায় সন্তানকে সঠিক দিশা দেখাতে না পারলে বড় হয়ে দিগভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যে ব্যক্তি ছোটবেলা থেকে সুশিক্ষা লাভ করেন, তিনি বড় হয়ে নিজের মধ্যে দিয়ে সমাজকে একজন আদর্শ নাগরিক উপহার দিতে পারেন। সেই কারণে সন্তান লালন পালন করার বিষয়টি যে কোনো যুগে, যে কোনো দেশে সমান গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কি পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য? চাণক্য বলেছেন যে বাবা মা সন্তানকে শিক্ষাদানের ব্যবস্থা করেন, তারাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। কারণ মূর্খ হয়ে থাকলে সেই সন্তান বড় হয়ে জীবনে কিছুই করতে পারবে না। সন্তানকে সুশিক্ষা দিতে না পারলে, জীবনের সঠিক পাঠ দিতে না পারলে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা তার জীবনের পথে প্রায় কোনো কাজেই লাগবে না। চাণক্য বলেছেন যে শিক্ষা আমাদের সবকিছু সঠিকভাবে বুঝতে শেখায়, আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। তাই মূর্খ হয়ে থাকলে সেই সন্তানের মধ্যে কখনোই আত্মবিশ্বাস জন্মাবে না। তাই যে বাবা মা সন্তানের লেখাপড়ার দিকে যথেষ্ট মনোযোগী নন, তারাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। চাণক্য আরও বলেছেন যে মানুষ হয়েই জন্মালেই কেউ বুদ্ধিমান হয়ে যায় না। বুদ্ধির উন্মেষ ঘটাতে ছোটবেলা থেকেই প্রতিটি শিশুর মানসিক ঘোষামাজা করা জরুরি, যাতে তার বুদ্ধির ধার তীক্ষ্ণ হয়। আর সেই কাজটা বাবা মাকেই করতে হবে। সন্তানের বুদ্ধিকে জাগাতে যে বাবা মা সচেষ্ট নন, তাদের থেকে বড় শত্রু সেই সন্তানের জন্য আর কেউ নেই। প্রতিটি মানুষের দুটো হাত, দুটো পা, একটা মাথা থাকে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য তৈরি হয় জ্ঞান, পাণ্ডিত্য ও বুদ্ধির বিচারে। ঠিক যেমন এক ঝাঁক হাঁসের মধ্যে একটি বক ঢুকে গেলেও তাকে আলাদা করে চেনা যায়, হাঁসের ঝাঁকের মধ্যে বককে কখনোই দেখতে ভালো লাগে না, তেমনি কোনো মূর্খ ব্যক্তি কখনোই পণ্ডিতদের সঙ্গে সমানভাবে মিশতে পারেন না। তাই সব বাবা মায়েরই উচিত সন্তানকে উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করা।